শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। এদিন দুপুর 12টায় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে আবেদনের উপর শুনানি হবে। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে ভারতেই রয়েছেন তিনি। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সেই বক্তব্য আবার নিজেই ছড়িয়ে দিতে বলছেন। সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। সবশেষ ভারতের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয়। প্রসিকিউশন বলছে, শেখ হাসিনা যে সমস্ত হেইট স্পিচ দিচ্ছেন তা বন্ধে এ আবেদন। এদিকে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করতে গত 18 নভেম্বর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে। এর আগে শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়, যা এখনো প্রক্রিয়াধীন। গত 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কয়েকশো অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক সচিবকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা ভারতে থাকা অবস্থায় ফাঁস হচ্ছে একের পর এক ফোন কল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার দ্বিতীয় দিনের মাথায় ফাঁস হলো শেখ হাসিনার আরেকটি অডিও কল। অডিও কলে ট্রাম্পের ছবি নিয়ে মিছিলের নির্দেশ দিলেন শেখ হাসিনা। 1 মিনিট 53 সেকেন্ডের সেই অডিও কলটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ট্রাম্পের ছবির মিছিল করো, ওরা যদি হামলা করে ট্রাম্পের ছবির উপরে হামলা করবে। এ সময় তোমরা ছবিতে আগুন ধরিয়ে ওই ছবি আবার ধরে রাখবা। তখন আমি এটা ট্রাম্পের কাছে পাঠিয়ে দেব। আমার সাথে ট্রাম্পের লিংক আছে, যোগাযোগ আছে। আরেকটি অডিওতে বিএনপি জামায়াত নেতাদের বাড়িঘরে হামলার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা। ফাঁস হওয়া নতুন অডিও রেকর্ডে হাসিনা আরও বলেন, আমি ডিসেম্বরের মধ্যেই দেশে আসছি। ডিসেম্বরের মধ্যেই ডক্টর ইউনূসের সরকার পড়ে যাবে। আরও বলতে শোনায়, এক মামলার যে শাস্তি, সোয়া 200 মামলার একই শাস্তি। আমরা একবার আসতে পারলে দেখবা সংস্কার। সমাজের আবর্জনা সব পরিষ্কার করব। সেজন্য বারবার বলছি, যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি নাও। আমি যে কোনো মুহূর্তে চলে আসতে পারি। আমি খুব কাছেই আছি। এই সরকারকে আর বেশি দিন টাইম দিতে চাই না। এছাড়াও একাধিক অডিও রেকর্ড ফাঁস হয়েছে শেখ হাসিনার।